इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। आउज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन कराम अस्सलाम। আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। 8 নভেম্বর 2025 রাহে হুদা নিয়ে জার্মানি থেকে উপস্থিত হয়েছি। জার্মানি থেকে সরাসরি উপস্থাপন করা হচ্ছে এই অনুষ্ঠান। আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস শিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা অনুষ্ঠান চলাকালে ফোন নাম্বার দেখবেন স্ক্রিনে, সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি স্টুডিওতে যোগাযোগ করতে পারেন। প্যানেলভুক্ত আলেমদের সামনে প্রশ্ন রাখতে পারেন, ইনশাল্লাহ প্রশ্নের আমরা উত্তর দেব। আজকে যেসব আলেম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের মাঝে জনাব শামসাদ কমর সাহেব আছেন, একইভাবে জনাব রহমতুল্লাহ বন্দেশা সাহেব। উভয়কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু জার্মানি থেকে যে সিরিজ উপস্থাপন করা হচ্ছে, গত 2 অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর বরাতে কথা হয়েছে। মহানবীর সেই ভবিষ্যৎবাণী এই যুগে যে সমস্ত পরিবর্তন এবং যে সমস্ত উন্নতি হচ্ছে তা থেকে প্রমাণিত হয় মহানবীর সেই যুগ সম্পর্কে, সেই যুগের নৈরাজ্য সম্পর্কে এবং যে সমস্ত পরিবর্তন আর বিপ্লব সংক্রান্ত কথা মহানবী বলেছেন সেগুলো আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে। দাজ্জাল নিয়ে আমরা আলোচনা করেছি আর বলেছি মহানবী এই ভবিষ্যৎবাণী বা মহানবী দাজ্জালের সমস্ত লক্ষণাবলী উল্লেখ করেছেন, মুসলমানরা তা কীভাবে বোঝে আর এর প্রকৃত অর্থ কী এটিও স্পষ্ট করেছি। কোরআন সেই দাজ্জালকে উপস্থাপন করেছে তা আমরা বলেছি। দাজ্জাল সম্পর্কে মনে করা হয় যে দাজ্জাল অতিকায় কোনো সৃষ্টি, কোনো অসাধারণ শক্তিশালী কোনো সৃষ্টি যাকে গির্জাতে বেঁধে রাখা হয়েছে। যখন অনুমতি পাবে সে পৃথিবীতে আসবে, বিপ্লব সৃষ্টি করবে, পৃথিবীতে ছেয়ে যাবে। এক কথায় হাদিসে মহানবী দাজ্জালে যে সমস্ত লক্ষণাবলী উল্লেখ করেছেন সেগুলো বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা হয়, মুসলমানরা যেভাবে তাফসীর করে সেই তাফসীর থেকে বোঝা যায় যেন দাজ্জাল খোদাই শক্তি তারা দাজ্জাল এর প্রতি আরোপ করে। মহানবী যা বলেছেন তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এর অর্থ কি তাও বলেছি, স্পষ্টভাবে আমরা আলোচনা করেছি। মহানবী দাজ্জাল সম্পর্কে যে আলোচনা করেছেন, দাজ্জাল বলতে তিনি এমন জাতি বুঝিয়েছেন যারা অনেক জাগতিক উন্নতি করবে, ধর্মের চোখ তাদের অন্ধ হবে, ধর্মের ক্ষেত্রে তারা হবে কপটদক্ষিণ। মহানবী বলেছেন সে যুগে দাজ্জাল সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে, জাগতিক উন্নতি পরম রূপ ধারণ করবে। একই সাথে মহানবী এমন এক অসাধারণ সংস্কারকের আশার সংবাদ দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি বলেছেন তো এমন পরিস্থিতি যখন বিরাজ করবে, আল্লাহর পক্ষ থেকে এক প্রেরিত ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে। हज़रत मिर्ज़ा ग़ुलाम अहमद कादियानी अलैहिस्सलाम, आप ही वो ज़ात हैं जिन জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই সত্তা যিনি মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে দাবি করেছেন যে আল্লাহ তাআলা এই যুগে তাকে এই উম্মতের সংশোধনের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রেরণ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শতাব্দীর শিরোভাগে আল্লাহর পক্ষ থেকে ধর্মের সংস্কারের জন্য যার আসার কথা ছিল, আমি সেই ব্যক্তি, যেন সেই ইমান যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে তা পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করি।
খোদার হাতের আকর্ষণের পৃথিবীতে আবার তাকওয়া এবং পণ্যের দিকে আকর্ষণ করে তাদের বিশ্বাসমূলক ভ্রান্তি দূর করার জন্য প্রেরিত হয়েছে। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা আমার সামনে স্পষ্ট করেছেন যে এই উম্মতের জন্য শুরু থেকে যে ঈসা প্রতিশ্রুত ছিল সে আর শেষ মাহদী যে অধঃপতনের যুগে ভ্রষ্টতার বিস্তারের যুগে আল্লাহর পক্ষ থেকে সরাসরি হেদায়েত পেয়ে মানুষের সামনে নূতনভাবে পেশ করা আল্লাহ তাকদীরে নির্ধারিত হয়েছে, যার সংবাদ আজ থেকে 1300 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সেই প্রতিশ্রুত ব্যক্তি আমি। দর্শক, এই হলো হযরত মসিহ মউদের দাবি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে এবং তার ভবিষ্যৎবাণী অনুসারে আর কোরআনের দাবি অনুসারে আল্লাহর ইচ্ছা অনুসারে তিনি দাবি করেন। এই বিষয়কে এগিয়ে নিয়ে যাব। जब दज्जाल के ज़हूर का जिक्र आता है उसके साथ साथ याजूज व माजूज के ज़हूर का भी जिक्र। দাজ্জালের পাশাপাশি ইয়াজুজ মাজুজের আলোচনা আসবে। প্রথম প্রশ্ন আজকে রহমতুল্লাহ সাহেবের কাছে রাখবো। আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করেছি, আলোচিত হয়েছে ইয়াজুজ মাজুজের আসার কথাও আছে। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ কি একই সৃষ্টি নাকি ভিন্ন ভিন্ন সৃষ্টি, এই সম্পর্কে আলোচনা করুন। জাযাকাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলেছেন বিগত প্রোগ্রামগুলোতে মহানবী আশরাতুস সাহাবা কিয়ামতের পূর্বে ইসলামের পুনর্জাগরণের জন্য যখন মসিহ মউদ আসবেন, রাসূলুল্লাহ তার আগমনের অনেক লক্ষণাবলী উল্লেখ করেছেন, অনেক ভবিষ্যৎবাণী আছে। সেগুলোর একটি ইয়াজুজ মাজুজ সংক্রান্ত ভবিষ্যৎবাণী। ইয়াজুজ মাজুজ কি তা বলার পূর্বে সংক্ষেপে দর্শকদেরকে আমি বিষয়ের সাথে যুক্ত করার জন্য বলছি। এটি মহানবীর ভবিষ্যৎবাণী। হয়তো আল্লাহ সরাসরি তাকে বলে থাকবেন বা তিনি দিব্যদর্শনে কিছু দেখে থাকবেন বা স্বপ্ন দেখে থাকবেন। এই বিষয় সংক্রান্ত দর্শকদের স্মরণ রাখতে হবে। ভবিষ্যতের সংবাদ ওয়াহি ভিত্তিক হোক বা দিব্যদর্শন বা স্বপ্ন ভিত্তিক হোক না কেন, এগুলো ব্যাখ্যার দাবি রাখে। আক্ষরিকভাবে যেভাবে তা দেখে সেভাবে পূর্ণ হওয়া আবশ্যক নয়। সংক্ষেপে বলি, ইউসুফ আলাইহিস সালাম এর কথা আমরা কোরআনের বরাতে দেখি। ইউসুফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এমন নবীদের কাহিনীতে তোমাদের জন্য শিক্ষণীয় দিক আছে। সূরা ইউসুফে 4টি স্বপ্নের কথা রয়েছে। প্রথম স্বপ্ন ইউসুফ নিজে দেখেছেন। ইউসুফ এই কথা বলেননি যে আমি স্বপ্নে দেখেছি, বলছেন রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা, অর্থাৎ আমি 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র দেখেছি। ভবিষ্যতের সংবাদ দিচ্ছেন। বাহ্যত এই শব্দ যোগ করেননি যে আমি স্বপ্নে দেখেছি। কিন্তু পরের আয়াতে ইউসুফের পিতা বলেন যে এটি তোমার স্বপ্ন। এটি কিভাবে পূর্ণ হয়েছে? সেভাবে পূর্ণ। ইউসুফের ভাইয়েরা তার আনুগত্য গ্রহণ করে। সূর্য চন্দ্র বলতে পিতামাতাকে বোঝায়। সেখানে হাজা তাবিল রইয়া, এটি আমার স্বপ্নের ব্যাখ্যা। হাদিসে আরও আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন যে তিনি হিজরত করছেন। তিনি বলেন, স্বপ্নে দেখলাম যে আমি হিজরত করছি। জাহাবা ওয়াহলি, আমার দৃষ্টি এদিকে নিবদ্ধ হয় যে হয়তো ইয়ামামায় হিজরত করব বা হিজরে। পরবর্তীতে এই দুই জায়গার পরিবর্তে মদিনা বের হয়, যেখানে আক্ষরিকভাবে স্বপ্ন শব্দ আছে সেখানে ব্যাখ্যা করতে হয়েছে। আর রাসূলুল্লাহর হাদিসে তা ব্যাখ্যা শব্দ নয়, সেখানেও ব্যাখ্যা করতে হয়েছে। অর্থাৎ আপনার কথার অর্থ হলো মহানবী যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা করতে হবে। আক্ষরিকভাবে যদি পূর্ণ হয় খুব ভালো, কিন্তু কোনো জায়গায় যদি কথা কোরআনের অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ব্যাখ্যা করতে হবে। রাসূলুল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বুখারীতে একটা হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবীকে রেশমি কাপড়ে আসার ছবি দেখিয়েছেন। তিনি জিব্রাইল বলেন আপনার স্ত্রী হবে। বুখারীর শব্দ হলো হুজুর বলেন ইয়াকু হাজা, যদি কার্যত সে আমার স্ত্রী হয় তাহলে কি হবে? তাহলে আমি
তাহলে আল্লাহ তাআলা এটিকে পূর্ণ করবেন। যদি স্ত্রী বলতে অন্য কোনো ব্যাখ্যা হয় তাহলে সেও প্রকাশ পাবে। তাই স্বপ্ন এবং দিব্যদর্শনের ব্যাখ্যা করতে হয়। এই কারণে সূরা নামলে বলে আছে সূরা নুরিকুম মিন আয়াতিহি, ভবিষ্যতে নিদর্শনাবলী দেখাবো, ফাতারিফুনা, এরপর সেই নিদর্শনাবলীকে দেখার পর চিনতে পারবে। প্রথম দিকে যখন কথা বলা হয় এগুলো বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে, ব্রডের ক্ষেত্র থাকে, পিকচার থাকে, আস্তে আস্তে স্পষ্ট হয়। পরের কথা যা বলতে চাই, অনেক সময় ব্যক্তি অভিন্ন এবং এক হয়ে থাকে, কিন্তু বিভিন্ন ব্যক্তির সাথে তার সম্পর্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়। যেমন এক স্বামী, কোন মহিলার স্বামী কারো ভাই হবে, কারো ভাতিজা হবে, কারো ভ্রাতুষ্পুত্র হবে, কারো মামা হবে, কারো জ্যাঠা হবে। একই ব্যক্তিকে অনেক নাম দেয়া হয়ে থাকে। বিভিন্ন দিক আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, কোন কথা কোন দিক থেকে দেখতে হবে। মহানবী বলেছেন যে শেষ যুগে যে সমস্ত নিদর্শন প্রকাশিত হবে সেগুলোকে বলা হয় আশরাতুস সাআ। মহানবী 10টি বড় লক্ষণ উল্লেখ করেছেন কিয়ামতের লক্ষণ। উপমহাদেশের প্রসিদ্ধ বই হলো মিশকাত, সব সুন্নি মাদ্রাসায় এটি পড়ানো হয়। ये है कि ये सहाय सित्ताग में এর বৈশিষ্ট্য হলো এটি সিয়াসিত্তার সারাংশ। এতে একটা হাদিস আছে, হাদিসটা হলো আল আয়াতু বাদাল মিয়াতাইন, অর্থাৎ নিদর্শন 200 বছর পর প্রকাশ পাবে। এর ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি সাহেব। 200 বছর বলতে কি বোঝায়? তিনি বলছেন এর একটি ব্যাখ্যা হলো আল আয়াত ও বাদাল মিয়াতানের অর্থ হলো 1000 বছরের পর আরো 200 বছরের পর, আল হলো 1000, এর 200 বছর পর কিয়ামতের লক্ষণাবলী প্রকাশ পাবে। তিনি সেখানে লক্ষণাবলী উল্লেখ করেছেন। একটি লক্ষণ হলো ওয়াহুয়া ওয়াক্তু জোহরেল মাহদি, কিয়ামতের লক্ষণাবলী যখন 1200 বছর পর প্রকাশ পাবে সেগুলোর একটি লক্ষণ হবে ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আসবেন, দাজ্জালও আসবে। এর সাথে বলছেন সেই সময় হুয়া জহুর ও ইয়াজুজ ওয়া মাজুজ, সেই সময়টি ইয়াজুজ মাজুজের আবির্ভাবের সময় হবে। তিনি এক মজার কথা লিখেছেন। মহানবী বলেছেন এই প্রতিশ্রুত লক্ষণাবলী বা আশরাতুস সাআ যখন প্রকাশ পাবে এগুলোর উদাহরণ একটি মালার মতো। মালার সুতা ছিঁড়ে গেলে মতিগুলো ঝরে যায়। এই বিষয়গুলো একটি অন্যটির মতো, একটি আসলে অন্যটি আসবে। এর অর্থ এই নয় যে একটি 10,000 পর অন্যটি আসবে, এমন নয়, বড় একটি আসলে এরপর সাথে সাথে দ্বিতীয়টিও আসবে। গত অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করেছি যখন প্রতিশ্রুত যুগ আসবে, মুসলিমদের যুগ আসবে, সারা পৃথিবীতে দাজ্জালের প্রাধান্য হবে, একদিকেই কথা বলছেন। একই সাথে মহানবী এটিও বলেছেন, কানজুল উম্মালে হাদিস আছে, হুজুর বলেছেন যখন আবা প্রতিশ্রুত সময় আসবে তখন আহলে রোম অর্থাৎ খ্রিস্টানদের সারা পৃথিবীতে প্রাধান্য হবে। দাজ্জালের যদি আধিক্য হয়, খ্রিস্টানদের আধিক্য হতে পারে না। হুজুর বলছেন তৃতীয় কথা, তখন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে। এতটা প্রাধান্য বিস্তার করবে যে যে কেউ তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আমরা জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রাসূল, এর চিকিৎসা কি, এটা কি করব? মহানবী খুব সুন্দর একটা কথা বুঝিয়েছেন আমাদের, যার মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। হুজুর বলেন যখন খ্রিস্টানদের সংখ্যাধিক্য হবে, দাজ্জালের প্রাধান্য হয়, ইয়াজুজ মাজুজের আধিপত্য হয়, মুসলিমের হাদিস হলো হুজুর বলছেন ফাওয়াতিহা সূরাতুল কাহাফ পড়ো, চিকিৎসা হিসাবে সূরা কাহাফের প্রাথমিক আয়াতগুলো পাঠ করো, তাহলে দাজ্জালের হাত থেকে নিরাপদ থাকবে। সূরা কাহাফের প্রাথমিক আয়াতগুলোতে কি লেখা আছে? ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। সূরা কাহাফের প্রারম্ভিক আয়াত বলছে যে তাতে তাদেরকে সতর্ক করা হচ্ছে যারা আল্লাহর সাথে তার এক পুত্র প্রস্তাব করেছে, আল্লাহর সাথে পুত্র প্রস্তাব করেছে খ্রিস্টানরা। সূরা কাহাফে ইয়াজুজ মাজুজের উল্লেখ দেখা যায়। দ্বিতীয় চিকিৎসা কি বলেছেন? আবার বলছেন মেন আখেরে সূরা কাহাফের শেষ দিকগুলো যদি পড়ো, সেই আয়াতগুলো পড়ো, তাহলে ফিতনা থেকে নিরাপদ থাকবে। এই ফিতনা থেকে এই সূরার শেষের দিকে বলছেন আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ।
এরা এমন জাতি যাদের সকল চেষ্টা জগতের উদ্দেশ্যে থাকবে নিবেদিত, তাদের শিল্প সর্বোত্তম। প্রথম দিকে একটি ধর্মীয় জাতির কথা বলা হয়েছে যারা আল্লাহর সাথে এক ব্যক্তিকে, এক পুত্রকে মাবুদ বানিয়েছে। শেষের দিকে এমন জাতির কথা হচ্ছে ইয়াজুজ মাজুজের প্রেক্ষাপটে যারা জাগতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি উন্নত হবে, আর শিল্পের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে সর্বাগ্রে থাকবে। আল্লাহর রসুল বলছেন তারা আলে রোম অর্থাৎ খ্রিস্টান। তো এটি খ্রিস্টান জাতির কথা বলা হচ্ছে। জাগতিক দৃষ্টিকোণ থেকে খ্রিস্টান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খ্রিস্টান, সংখ্যার দিক থেকে আহলে রোম বলতে খ্রিস্টান বোঝায়। তো মহানবী একই জাতির বিভিন্ন দিক বর্ণনা করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। ধর্মীয় দৃষ্টিকোণ এবং জাগতিক দৃষ্টিকোণ দুটোই রসুল্লাহ বর্ণনা করেছেন। এই যে শব্দ ইয়াজুজ মাজুজ, এগুলোর অর্থ কি দাঁড়ালো? ইয়াজুজ মাজুজ শব্দ একই বিষয় রয়েছে যা সূরা কাহফের শেষের দিকে বর্ণনা করা হয়েছে। শিল্পের ক্ষেত্রে তারা হবে সর্বাগ্রে। আজকে যে প্রযুক্তি এবং শিল্প, এটি সামনে এসেছে আগুনকে নিয়ন্ত্রণ করা শেখার কারণে, আগুনকে ব্যবহার করা শিখেছে। মাজুজ ইয়াজুজ মাজুজ আজ্জা থেকে বেরিয়েছে। আরবিতে সর্বোচ্চ অভিধান হলো লেসানুল আরব, তাতে আজিজ সম্পর্কে লেখা আছে আজিজ যেমন অগ্নি, এজা সামিয়াত সওতা লাহেবেহা, আগুন জ্বললে আগুনের যে স্ফুলিঙ্গের আওয়াজ বের হয়, এটিকে বলা হয় আজিজ। আর কোরআনের শব্দের অর্থ বোঝানোর জন্য বলা হয় যে সর্বোত্তম অভিধান যা লেখা হয়েছে কোরআন শরীফে, সেটি হলো মুফরদাত ইমাম রাগেব, তিনিও এটি লিখেছেন। ইমাম রাগেব লিখেছেন ইয়াজুজ ওয়া মাজুজ মিনহু শুব্বাহ বিন্নার আল মুস্তারেমাতে। এর ইমাম রাগেব উর্দুতেও এর অনুবাদ আছে। তারা বলছে ইয়াজুজ মাজুজ তাদের অনেক বেশি বিচলিত তরঙ্গিত অগ্নি এবং পানি, তরঙ্গিত অগ্নি এবং পানির সাথে তাদের তুলনা করা যায়। এরা আগুনকে নিয়ন্ত্রণ করেছে, সবকিছু ব্যবহার করেছে। আগুন মাসিহ ইসলাম অন্যত্র বলেছেন যে এরা এমন জাতি যারা জাগতিক দৃষ্টিকোণ থেকেও আগুন ব্যবহার করে, আর প্রকৃতিগত দিক থেকেও তারা আগুনের প্রকৃতি রাখে। তারা চায় যে মানুষ আমাদের আনুগত্য করুক, তারা আনুগত্য করা পছন্দ করে না। একই সৃষ্টি, একই জাতি, সে জাতির বিভিন্ন দিক মহানবী তার মান্যকারীদেরকে বোঝানোর জন্য তাদের লক্ষণাবলী উল্লেখ করেছে যেন বুদ্ধিমানরা বুঝতে পারে। इसके बारे में हम मज़ीद भी बात करेंगे याजूज माजूज के हवाले से। शमशाद साहब, अभी रहमतुल्लाह साहब ने भी जिक्र किया कि सूरा कहफ में याजूज, শামসাদ সাহেব সূরা কাহফে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করা হয়েছে, দাজ্জালের কথাও রয়েছে। একই সাথে সূরা কাহফে যুলকারনাইনের উল্লেখও আছে। এই দৃষ্টিকোণ থেকে আলোচনা করো ইয়াজুজ মাজুজ, দাজ্জাল আর যুলকারনাইনের সম্পর্ক কি। সূরা কাহফে যুলকারনাইনের উল্লেখ, এটা একই জিনিস, অর্থাৎ ইয়াজুজ মাজুজের কথাও সেখানে আছে। দাজ্জালের প্রেক্ষাপটে রহমাতুল্লাহ সাহেব বলেছেন দাজ্জালের কথা এভাবে বলা হয়েছে যে মহানবী বলেছেন দাজ্জালকে যখন দেখবে এর চিকিৎসা হলো সূরা কাহফের প্রথম দিকের আয়াতগুলো এবং শেষের দিকের আয়াতগুলো পাঠ করো, তাহলে দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা পাবে। এই আয়াতগুলো পড়লে স্পষ্টভাবে বোঝা যায় যে দাজ্জাল কারা আর রক্ষাকারীকে। তার ব্যাখ্যা উনি পরিষ্কার তুলে ধরেছেন। দাজ্জাল তারা যাদের সম্পর্কে প্রারম্ভে বলা হয়েছে ওয়াইউনজুরুল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এর চিকিৎসা কারা? ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সালিহাত, মুমিনই নাজাত দেবে, সৎকর্মশীল জামাত, যে সেই জামাত হবে যাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দেবেন। খেলাফতের প্রতিশ্রুতি ঈমান এবং সৎকর্মের সাথে সম্পর্কযুক্ত। সূরা নূরে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আমরা তাদেরকে অবশ্যই খেলাফত দান করব। সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন যে ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সালিহাতে, আল্লাহ তাআলা শুভ সংবাদ দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে।
অর্থাৎ মোমেন তারা সৎকর্ম। এর অর্থ হলো দাজ্জালের মোকাবেলা মসিহ মউদের পর তার খেলাফতের মাধ্যমেই চলমান থাকবে। আর তারা কারা? দাজ্জাল কারা? ওয়াইন্দিরুল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এটি সূচনা। শেষের আয়াত পাঠ করুন, শেষের দিকে যুলকারনাইনের কথা আছে। যুলকারনাইনের ঘটনাতে ইয়াজুজ মাজুজের উল্লেখ আছে। আসলে এরা একই জাতি, যাদের কথা উল্লেখ করা হচ্ছে তাদের দাজ্জাল সংক্রান্ত ইচ্ছা ধর্মের সাথে সম্পর্ক রাখে, এদিক থেকে তাদেরকে দাজ্জাল বলা হয়েছে। তাদের রাজনৈতিক ফিতনা, যারা এনার্জিকে নিয়ন্ত্রণ করে, আগুনকে নিয়ন্ত্রণ করে, কম্বাসন ইঞ্জিন তাদের নিয়ন্ত্রণে, এদিক থেকে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে। যুলকারনাইনের যে উল্লেখ আছে সূরা কাহাফে, যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এটি খোদার এক বান্দা ছিল, বাদশা ছিল। খোদা তাকে অনেক নিদর্শন দিয়েছেন, শক্তিশালী করেছেন, জাগতিক শক্তিশালী। তার 3টি সফরের কথা কোরআনে উল্লেখিত আছে। একটি পশ্চিমের দিকে ছিল, যেখানে দেখেছেন সূর্য নোংরা ঝর্ণায় অস্তমিত হচ্ছে। এরপর পূর্ব দিকে গিয়েছেন, সেখানে সূর্য এবং বিভিন্ন জাতির মাঝে কোনো বাধা ছিল না, আছে। এরপর 3য় সফর করেন। 3য় সফরে এক জায়গায় পৌঁছেছেন যেখানে এমন এক জাতির তিনি সম্মুখীন হন যাদের ভাষা সেই যুলকারনাইনের জন্য বোঝা সম্ভব ছিল না। বাদশাহ কে ছিলেন? কোরআন শরীফ যখন কোনো জাতির বা কোনো নবীর ঘটনা উল্লেখ করে মনে রাখতে হবে, আসলে যেহেতু একটি স্থায়ী শরীয়ত কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য, তাই আগমনকারী ঘটনা ভবিষ্যতের সংবাদ থাকে, অর্থাৎ ভবিষ্যতে এই ঘটনা ঘটবে। এক যুলকারনাইন যিনি ছিলেন বাদশাহ। শেষ যুগে আরো এক বাদশাহ হবেন, যিনি ইয়াজুজ মাজুজকে বাধা দেবে। ইয়াজুজ মাজুজের আশার দ্বার যখন খুলে যাবে, তিনি আধ্যাত্মিকভাবে তাদেরকে বাধা দেবেন। কে তিনি? বলা হয় পারস্যের বাদশাহ সাইরাস। অনেক নেক মানুষ ছিলেন, অনেকেই তার কথা উল্লেখ করেছেন। মুসলিহ মউদ তাকেই যুলকারনাইন বলেছেন। তিনি ইরানের বাদশাহ ছিলেন। তিনি প্রথমে পশ্চিম দিকে সফর করেছেন, ইউরোপ পর্যন্ত এসেছেন, এরপর পূর্ব দিকে সফর করেছেন। এরপর 3য় দিক সম্পর্কে উল্লেখ আছে, সেখানে এক জাতির সাথে তার দেখা হয়। তাদের সাথে দেখা হয়, তারা বলে ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমার জন্য কোনো কর নির্ধারণ করব, অর্থাৎ আমরা তোমাকে কর দেব, তো তুমি আমাদের এবং তার মাঝে একটা প্রতিবন্ধক সৃষ্টি করে তারা এসে লুটপাট করে, আমাদের বিরক্ত করে এবং পালিয়ে যায়। তাদের নৈরাজ্য থেকে আমাদের রক্ষা করো। খরচের ক্ষেত্রে যা হয়েছে, খরচ বলেন তোমাদের কর বা খারাজের প্রয়োজনে, হ্যাঁ জনশক্তি দাও, লোহার টুকরা আনো, আমি একটা দেয়াল বানিয়ে দেব। আর লোহার টুকরো এবং তামা ব্যবহার করে, গলিত তামা ব্যবহার করে দেয়াল বানিয়েছেন। দেয়াল বানানোর পর কোরআন বলছে ফামাস্তাতাউ আইয়াজহারুহু আমাস্তাতাউ লাহু নাকবা। তারা দেয়াল লাভ দিয়ে আসতে পারেনি, আর ছিদ্র করতে পারেনি। সেখানে যুলকারনাইন ভবিষ্যতের যুগের জন্য একটা ভবিষ্যৎবাণী করেছেন। বলেন যে এখন আমি ইয়াজুজ মাজুজের রাস্তা বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা সময় এমন আসবে, সেটি আল্লাহর প্রতিশ্রুতি যা আল্লাহ আমাকে জানিয়েছেন, তা হলো ফাইযা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা। আমার প্রভুর প্রতিশ্রুতির সময় যখন আসবে, এটিকে সে প্রতিশ্রুতি টুকরো টুকরো করে দেবে। কানা ওয়াদু রাব্বি হাক্কা। আর এই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে, খোদার প্রতিশ্রুতি যা অবশ্যই পূর্ণ হবে। অর্থাৎ একটি যুগ এমন আসতে যাচ্ছে যখন এই দেয়াল আর বাধা দিয়ে রাখতে পারবে না, টুকরো টুকরো হওয়ার অর্থ হলো এখন তো দাজ্জালি ইয়াজুজ মাজুজকে বাধা দিয়ে রাখছে, কিন্তু একটা সময় আসবে যখন এই দেয়াল আর প্রতিরোধ করতে পারবে না, তখন নতুন ধরনের হামলা হবে। আর এটি হবেই, এরপর আরো ব্যাখ্যা রয়েছে যে যখন এটি ঘটবে, আগুন যারা জ্বালাবে তারা এতটা আগুন প্রজ্বলিত করবে যে আরাজনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা। এত আগুন প্রজ্বলিত হবে যুদ্ধের, যে জাহান্নামের দৃশ্যের অবতারণা হবে। আর এই জাতি কারা, তাদের লক্ষণাবলী বর্ণনা করা হয়েছে। বলেছে আল্লাযিনা কানাত
আয়ুনহুম ফি গিতাইন আন যিকরি, তাদের চোখ আমার জিকিরের বিষয়ে অন্ধ থাকবে, অন্ধকারে থাকবে, পর্দাবৃত হবে। কানু লা ইয়াস্তাতিউনা সামা, আমার আয়াতের প্রতি মনোযোগ দেয় না, শোনার তাদের তৌফিকই নেই, সাধ্যই নেই, সামর্থ্যই নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবাল্লাযিনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, কাফেররা কি মনে করে তারা আমার বান্দাদেরকে আমাকে বাদ দিয়ে নিজেদের বন্ধু অবলম্বন করবে, অর্থাৎ তারা শিরিক করবে, আল্লাহর বান্দাদের খোদার সমকক্ষ আখ্যায়িত করবে। আবার বলা আছে ইন্না আতাদনা লিল জাহান্নাম লিল কাফিরিন নুজুলা, এমন লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আবার বলা আছে হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, তোমাদেরকে বলবো এরা কারা, যারা সবচেয়ে বেশি কর্মের দিকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সাইহুম ফিল হায়াতের দুনিয়া, যাদের সমূহ প্রচেষ্টা জাগতিক স্বার্থের পিছনেই নিবেদিত। আর হাসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা মনে করে আমরা বড়ই সুন্দর কাজ করছি, বড় ভালো কাজ করছি, আমাদের শিল্প আছে, আমাদের প্রযুক্তি আছে। এই জাতির সব লক্ষণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন। আরেকটি লক্ষণ ও বর্ণনা করেছেন, এর কারণও তুলে ধরেছেন। এই পৃথিবীতেও তাদের জন্য জাহান্নাম প্রজ্বলিত করা হবে, যেদিকে তারা অগ্রসর আছে, পরকালে জাহান্নাম থাকবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবাতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এরাই সে জাতি যারা আমার আয়াত এবং আমার মোলাকাতকে অস্বীকার করেছে, অতএব তাদের কর্ম বিনষ্ট হয়ে গেছে। আমরা কিয়ামত দিবসে তাদের কর্মের কোনো ওজন থাকবে না। যালিকা জাযাউহুম, এই হলো তাদের এই শাস্তি। কেন বিমা কাফারু, এর কারণ তারা অস্বীকার করেছে। শুধু অস্বীকারই করেনি, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার নিদর্শনাবলী এবং আয়াত আর আমার রসুলকে তারা হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছে। এখানে যে লক্ষণাবলী বর্ণনা করা হয়েছে তা হলো এরা ইয়াজুজ মাজুজ আর শেষ যুগে আর একটি প্রতিশ্রুতি আসবে, যখন এই দেয়াল আর রোগ বা প্রতিরোধ করতে পারবে না, তখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিস্তার লাভ করবে। তখন স্পষ্ট হয়ে যাবে তারা কারা। তারা হলো আল্লাহর বান্দাকে যারা খোদা বানায় আর খোদার শরিক করে। খ্রিস্টান জাতি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আখ্যায়িত করছে। তাদের সমস্ত প্রচেষ্টা বৈষয়িক উদ্দেশ্যে নিবেদিত, খোদা বা পরকালের কথা চিন্তাও করে না। সে একটি লক্ষণ তারা আল্লাহ এবং রসুলের প্রতি হাসি বিদ্রুপ করে। আজকে ইসলামের বিরুদ্ধে এরা যে আগুন জ্বালিয়ে রেখেছে, শুধু তিরস্কারই নয় বরং অবমাননা করে আল্লাহ রসুলের এবং ইসলামের। এরাই সেসব জাতি যে এখন স্পষ্ট হয়ে গেছে তারা কারা। ইরান থেকে যদি রাশিয়ার দিকে যান, পশ্চিমের দিকে ইউরোপ, আর পূর্বে দীর্ঘ তৃতীয় সফর সেটি ইরান থেকে যদি দেখেন তাহলে রাশিয়ার দিকে, একদিকে সমুদ্র, অপরদিকে সমুদ্র, মাঝখানে তিনটা দেশ আসে। একটি আর্মেনিয়ার ডান দিকে আজারবাইজান, বামে রয়েছে জর্জিয়া। আজারবাইজান থেকে একটু উপরের দিকে যান, যা রাশিয়ান অঞ্চলে যখন প্রবেশ করেন, রাশিয়ান এলাকায় দারবান্দ নামে একটা অঞ্চল আছে। দারবান্দে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলার গবেষণা রয়েছে, অন্যান্য মুফাসসির ওইটি উল্লেখ করেছে। সেখানে একটি দেয়াল আছে যা 50 মাইল দীর্ঘ, এর বিভিন্ন ট্রেসেস এখনো পাওয়া যায়, আর 29 ফুট উঁচু, 10 ফুট চওড়া। তাতে লোহার দরজা আছে, যে লক্ষণগুলো বর্ণনা করা আছে সেই দেয়ালে লোহা এবং তামা ব্যবহার হয়েছে। এই সমস্ত চিহ্নাবলী বলছে যে অপর পারে অর্থাৎ রাশিয়ান অঞ্চল, সেখান থেকে তারা আসতো। সেখানে জুলকারনাইনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বাধাগ্রস্ত করেছেন। এর সাথে প্রতিশ্রুতি হলো এই জাতিগুলো আবার মাথা চারা দেবে, আবার আল্লাহ রসুলের পশে হাতরে বিদ্রোহ করবে, ইসলামের বিরুদ্ধে একটি অগ্নি প্রজ্বলিত করবে। আর যে যুদ্ধের অগ্নি হবে, সেই অগ্নি অবশেষে এমন অবস্থা সৃষ্টি করবে, এত ভয়াবহ যুদ্ধ হবে যে পৃথিবীতেও জাহান্নাম হবে, পরকালেও জাহান্নামের মাঝে থাকবে তারা। জাযাকাল্লাহ। इसकी तरफ दोबारा आएंगे। अभी आपने जिक्र किया कि वादा है कि ये कौमें दोबारा उठेंगी, तो इस पर भी हम इंशाल्लाह अभी बात करते हैं। रहमतुल्लाह साहब, आपसे मैं ये पूछना चाहूँगा, রাহমাতুল্লাহ সাহেবের প্রশ্ন, বাইবেলে ইয়াজুজ মাজুজের কথা আছে, এই প্রেক্ষাপটে বলুন আপনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে স্পষ্ট করেছেন, বাইবেলের
যে ইতিবাচক কথা এবং ঐতিহাসিক কথা আমরা আমাদের জন্য নেওয়া উচিত, গ্রহণ করা উচিত। বুখারীতে আছে হাদিস আন বনি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের বই পুস্তকে, বাইবেলে, ইঞ্জিলে যে সমস্ত ভালো কথা আছে সেগুলো ব্যবহার করা যায়, করা উচিত, এতে কোনো বাধা নেই। শামশাদ সাহেব বলেছেন যে রাশিয়ান অঞ্চল, দারবান্দের এলাকা, যার কথা শামশাদ সাহেব বলেছেন, সাইরাস ইয়াজুজ মাজুজকে বাধা দিয়েছেন, এই কথা বাইবেলেও আছে। উদাহরণস্বরূপ হিজকিল নবীর পুস্তক এর 38তম অধ্যায়ে নাম নিয়ে রাশিয়া ইত্যাদির কথা আছে। আমি পড়ছি, হিজকিল নবীর বই 38তম অধ্যায়, বর্তমান অনুবাদ তিনি পড়বেন। হযরত মসিহ মওউদের জীবদ্দশায় 1883 বাইবেল, তাতে মোটামুটি এই শব্দই আছে, তাতে লেখা আছে, আমার প্রতি আল্লাহ তাআলার বাণী অবতীর্ণ হয়েছে, হে আদমের সন্তান, জুজের দিকে যা মাজুজের ভূমি, রুশ অর্থাৎ রাশিয়া, মিস্ক অর্থাৎ মস্কো এবং তোবলের শাসক, সেদিকে মনোযোগ নিবদ্ধ করো আর তার সাথে নবুয়ত করো আর বলো যে খোদা তাআলা বলছেন যে দেখো হে জুজ, রুশ এবং মিস্ক এবং দোবলের বাদশা, আমি তোমার বিরোধী। শুধু নাম নিয়ে উল্লেখ করা হয়নি, বিভিন্ন শহরের কথা, মেস্ক, তুবাল, বিভিন্ন নদীর পারে শহর আছে, সেগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এই বাইবেলের 38তম অধ্যায়ের কথা তো পড়লাম। জুজ আরবিতে যেটিকে ইয়াজুজ বলা হয়, পরবর্তী অধ্যায় অর্থাৎ 39তম অধ্যায়ের 6 নম্বর আয়াতে 1 নম্বরে ইয়াজুজের কথা আছে, দ্বিতীয়তে মাজুজ আছে। অর্থাৎ উপকূল নিবাসীদের মধ্যে অগ্নি প্রেরণ করব। রাশিয়া এবং এর সামনে যে সমস্ত দেশগুলো আছে সেইগুলোর কথা বলা হচ্ছে। বাইবেল বলছেন তাদেরকে, এগুলোকে ইয়াজুজ মাজুজ। আর শুধু এটি বলা হচ্ছে না, বরং এই বাইবেলে লেখা আছে 38তম অধ্যায়ে হিজকিলের 16 নম্বর আয়াতে আছে যে এদের আবির্ভাব ঘটবে। 16 নম্বর আয়াতে আছে, আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইসরায়েলের বিরুদ্ধে যাত্রা করিব, উত্তরকালে এরূপ ঘটিবে। প্রথম প্রশ্নের উত্তরে বলেছে, মহানবী বলেছেন যে অজস্র ধারায় খ্রিস্টান থাকবে, আর অন্যটা বলেছে ইয়াজুজ মাজুজ থাকবে, দাজ্জাল থাকবে, এদের কথা বাইবেলেও আছে। চিমা সাহেব, অদ্ভুত কথা হলো ইনজিল অর্থাৎ বর্তমান বাইবেলের সবচেয়ে শেষ, বাইবেলের নতুন নিয়মের যে রেভেলেশন, তাতেও ইয়াজুজ মাজুজের কথা আছে, আর বলা আছে এগুলো শয়তানি শক্তি। আলোর যুগের পর 1000 বছর যখন অতিবাহিত হবে তখন এই জাতির আবির্ভাব ঘটবে। রেভেলেশনের 20তম অধ্যায়ে আছে যে যখন 1000 বছর পূর্ণ হবে তখন শয়তানকে ছেড়ে দেয়া হবে, আর যেসব জাতি পৃথিবীর অন্য সকল অঞ্চলে বসবাস করবে অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজকে বিভ্রান্ত করে যুদ্ধের জন্য একত্রিত করে বের হবে। তারা সমুদ্রের বালের মতো হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মহানবী যেসব কথা বলেছেন সেগুলোই বলা হচ্ছে, অর্থাৎ খ্রিস্টানদের সংখ্যাধিক্য হবে, তারা শক্তিশালী হবে, তারা যুদ্ধ করবে, তারা শিল্পে এগিয়ে থাকবে। আর আল্লাহ তাআলা যেসব কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ যুগ সম্পর্কে বর্ণনা করেছেন, সেই সব কথাই বনি ইসরায়েলের নির্ভরযোগ্য গ্রন্থে দেখা যায়। অর্থাৎ এমন জাতি যারা রুশ বা রাশিয়া, মস্কো,
তাদের বিপরীতে বিভিন্ন দ্বীপ, ইউরোপ, আমেরিকা এই সমস্ত এলাকায় বসবাস করবে। কখন এদের আবির্ভাব ঘটবে? যখন অর্থাৎ প্রতিশ্রুত যুগ আসবে, শয়তানি বাহিনীকে ছেড়ে দেওয়া হবে। 1000 বছর শয়তানি বাহিনী 1000 বছর আরো রাজত্ব করার পর হবে, অর্থাৎ 300 বছর মহানবীর শ্রেষ্ঠ শতাব্দীর পর 1000 বছর অতিবাহিত হলে ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে। শামশাদ সাহেব, আপনি বিগত প্রশ্নের শেষের দিকে বলেছেন যে ইয়াজুজ মাজুজ দ্বিতীয়বার আবার আবির্ভূত হবে। এই সম্পর্কে কোরআনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। সূরা আম্বিয়া দেখো, সূরা আম্বিয়ার সারাংশ হলো 80-90টি আয়াতে বিভিন্ন নবীদের কথা এবং তাদের বিভিন্ন জাতির কথা উল্লেখ করা হয়েছে। 80-90 আয়াতের পর 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা নীতি বর্ণনা করছে, ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে মুমিন হওয়ার পাশাপাশি নেক কর্ম করে, আল্লাহ বলছে ফালা কুফরান আলাইহি। আমি বলেছি যে ঈমান এবং সৎকর্মশীল লোকদের সাথে খেলাফতের প্রতিশ্রুতি আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, বিভিন্ন নবীর অবস্থা বর্ণনা করার পর আল্লাহ একটা নীতি তুলে ধরছেন, মাইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরান আলাইহি, যে ঈমান এবং যারা ঈমান এবং সৎকর্মশীল তাদের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হবে না। এটা মনে করো না তারা তুচ্ছ জামা, তাদের প্রচেষ্টার কোনো ফলাফল প্রকাশ পাবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহু কাতিবুন, আমরা এটি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন, চুক্তি করছেন যেন, যে তাদের প্রচেষ্টাকে অবমূল্যায়িত করা হবে না। দ্বিতীয়ত, শেষ যুগে ধর্ম যখন আল্লাহ থেকে দূরে চলে যাবে, অর্থাৎ ইহুদি ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়, খ্রিস্টানরাও যে ধর্ম ছেড়ে দিয়েছে, মুসলমানরা ছেড়ে দিয়েছে, আল্লাহ থেকে দূরে চলে গেছে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে এরা মৃত। তো এখানে ভবিষ্যৎবাণী হলো সবাই যখন আধ্যাত্মিকভাবে মৃত, আল্লাহ তাআলা সে আধ্যাত্মিক জীবন কখন সৃষ্টি করবেন। 96 নম্বর আয়াত এইভাবে শুরু হয়, আল্লাহ তাআলা বলছে হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এই যে আধ্যাত্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত জাতি, এরা ফিরবে না, এদের ফিরে আসা অসম্ভব। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ যতক্ষণ ছেড়ে দেওয়া না হয়, এর অর্থ হলো তাদের আধ্যাত্মিক জীবন তখন ফিরে আসবে যখন ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, তারা সকল উঁচু স্থান দিয়ে দ্রুত ধেয়ে আসবে। হাদাব শুষ্ক জায়গায়, শক্ত ভূমি, উঁচু এবং টিলা জায়গাকেও বলা হয়, আর সমুদ্রের যে উঁচু ঢেউ সেগুলোকেও হাদাব বলা হয়। তাতে ইঙ্গিত করা হয়েছে ইয়াজুজ মাজুজ যখন ছেড়ে দেওয়া হবে, তারা সব উঁচু জায়গা থেকে ধেয়ে আসবে, ছুটে আসবে, সমুদ্রের দিক থেকেও আসবে এবং এয়ার অ্যাটাকস এতে অন্তর্ভুক্ত আছে। সকল জায়গা থেকে তারা ধেয়ে আসবে, সামুদ্রিক পথেও আর বায়ুমণ্ডলেও। আবার বলছেন ওয়াক্তারাবাল ওয়াদু, আর এই প্রতিশ্রুতি, ওয়াদা কোন প্রতিশ্রুতি? আল ওয়াদুল হক। সূরা কাহফে যে যুলকারনাইন যে বলেছিলেন ফায়দা যা ওয়াদু রাব্বি জালাহু দাক্কা, আমার প্রভুর প্রতিশ্রুতির সময় যখন আসবে তখন এই দেয়াল টুকরো টুকরো হয়ে যাবে। সেখানে যুলকারনাইন বলেছিলেন যে এটা আমার প্রভুর প্রতিশ্রুতি আর এটি সত্য প্রতিশ্রুতি। এখানে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতেও বলছেন ফাক্তারাবাল ওয়াদুল হক, যে সত্য প্রতিশ্রুতি, এটি যখন সন্নিকটে আসবে, ফায়জাহিয়া শাকেসাতুন আবসারিল্লাযিনা কাফারু, কাফেরদের নয়ন তখন বিস্ফারিত হয়ে যাবে, তখন তারা বুঝবে কুন্না ফি গাফলাতিন আন হাযা, আমরা তো উদাসীনতার মাঝে ছিলাম। যুদ্ধের মাধ্যমে যখন এরা ধ্বংস হবে তখন তাদের চোখ খুলবে, তখন তারা স্বীকার করবে কুন্না জালিমিন, আমরা তো জালেম ছিলাম। ইন্নাকুম আমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাতাবু জাহান্নাম ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা এবং যাদের তোমরা পূজা করতে সবাই জাহান্নামের ইন্ধন, তোমরা অবশ্যই এতে পড়তে যাচ্ছ। তখন তারা বুঝবে, তারা বলবে লাউ কানা হাউলায়ে আলিহাতান মা ওয়ারাদুহা, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো তাহলে আমরা জাহান্নামে পড়তাম না। কুল্লুন ফিহা ওয়ারিদুন, আল্লাহ তাআলা বলছেন
ওয়াকুল্লুন ফিহা খালেদুন। আবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা। ইয়াজুজ মাজুজ যখন আবির্ভূত হবে, ধ্বংসযজ্ঞ ঘটবে, তখন যাদের কথা আমরা পূর্বে বলেছি, কাদের কথা বলা হয়েছে? 95 নম্বর আয়াতে ওয়াদা দেওয়া হয়েছে, যারা সৎকর্ম করবে, নেক কর্ম করবে, তাদের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হবে না। অন্যদের ধ্বংসের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যে যাদের সাথে পূর্বে প্রতিশ্রুতি দেয়া হয়েছে উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে সেই ধ্বংসযজ্ঞ থেকে দূরে রাখা হবে, তাদেরকে রক্ষা করা হবে যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে। ঈমান এবং সৎকর্মশীল যারা হবে, ঈমানদার যারা হবে, সৎকর্মশীল যারা হবে, তাদেরকে রক্ষা করা হবে। আধ্যাত্মিকভাবে ইহুদি খ্রিস্টান যাই হোক না কেন, আধ্যাত্মিকভাবে জীবন পৃথিবীতে তখন আসবে যখন ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, অর্থাৎ তখন আল্লাহর পক্ষ থেকে কোনো প্রত্যাদিষ্ট ব্যক্তি আসবেন, যার শুভ সংবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর সেই যুগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, যারা অগ্নি প্রজ্বলিত করবে, ধ্বংসযজ্ঞ সৃষ্টি হবে। কারা রক্ষা পাবে? যারা ঈমান এবং সৎকর্মশীল। আরো একটা দিক আছে, রহমতুল্লাহ সাহেব বলেছেন শয়তান 1000 বছর পর আবির্ভূত। বাইবেল বলছে 1000 বছরের পর আসবে, সেই 1000 বছরের কথা কোরআন শরীফেও আছে। কিন্তু এর সাথে আরো বিস্তারিত বিবরণ রয়েছে কোরআনে। আল্লাহ তাআলা সূরা সাজ্জাতে বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ আকাশ থেকে পৃথিবীর দিকে নিজের শরীয়ত প্রেরণ করেন, প্রতিষ্ঠা করেন, এরপরে শরীয়ত আবার তাদেরকে ফিরে যায়। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইয়ারজু ইলাইহি, আল্লাহ বলছেন সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়ামিন কানা মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রথমে আকাশ থেকে পৃথিবীতে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়িত হবে, এরপরে একদিনে তা ফিরে যাবে। সেই দিনটার দৈর্ঘ্য হলো তোমাদের গণনায় 1000 বছর। আল্লাহর একদিন তোমাদের গণনায় 1000 বছর। 1000 বছরের শরীয়ত উঠে যাবে। বাইবেলেও সেই 1000 বছরের কথা আছে। সেই 1000 বছর কোনটি? কোরআনে বিস্তারিত ব্যাখ্যা হলো সেই 1000 বছর শরীয়ত যখন আসে তারপর, অর্থাৎ আল্লাহ শরীয়ত যখন পৃথিবীতে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, সেটি পৃথিবীর প্রতিষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো খায়রুন নাসের কারণে আমার উম্মতের শ্রেষ্ঠ শতাব্দী সেটি যে শতাব্দীতে আমি আছি। এরপরের শতাব্দী, পরের শতাব্দী, সর্বোত্তম শতাব্দী 3 শতাব্দী। আবার বলছেন সুম্মা ইয়াফশুল কাযিব, এরপর মিথ্যার বিস্তার ঘটবে। মিথ্যার বিস্তার যখন ঘটে সেটি হবে সেদিন 3 শতাব্দীর পরের যে 1000 বছর আছে, সেই 1000 বছর সম্পর্কে আল্লাহ বলছেন এই সময় শরীয়ত উঠে যাবে। এই 1000 বছরের কথা বাইবেলেও আছে, রেভেলেশনে। 300 বছর, সর্বোত্তম 300 বছরের শরীয়ত পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। 1000 বছরে তা উঠে গেছে, মোট 1300 বছর হলো। আল্লাহ বলছেন 1300 বছর পর যখন পৃথিবী মরে যাবে আধ্যাত্মিকভাবে, তখন যখন এটি ফিরে আসবে, তখন ইয়াজুজ মাজুজ আবির্ভাব ঘটবে। তো কোরআন 1300 বছরের কথা বলছে। 1300 বছর পর ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে। এই যুগে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট ব্যক্তি আসবেন, এরপর এই আধ্যাত্মিক পিতাদেরকে এর মাধ্যমে জীবিত করা হবে। অনেক ধন্যবাদ বিস্তারিত আলোকপাত করার জন্য। আমাদের সাথে কলার আছেন, প্রশ্ন নেই। এরপর আমরা প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমেরিকা থেকে এক প্রশ্নকারী। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। প্রথমে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহ তাআলা আজিজ কে সশ্রদ্ধা সালাম করছি। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, শেষ যুগে যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, আল্লাহ তাআলা উম্মতে মুসলিমায় মসিহ মওউদকে প্রেরণ করে দাজ্জালি ফিতনার মোকাবেলা করে ইসলামকে জয়যুক্ত করবেন। হাদিস অনুসারে গায়র আহমদিরা বলে শেষ যুগে যে ইমাম মাহদি আসার কথা, তিনি ফাতেমি হবে। জামাতে আমাদের প্রতিষ্ঠাতা বলছেন, আমি পারস্যবাসীয় সুপুরুষ। রহমতুল্লাহ সাহেব বলুন, হাদিসে আছে তিনি অর্থাৎ আগমনকারী প্রতিষ্ঠিত ব্যক্তি ফাতেমি হবেন।
আর মসিমত বলছেন যে আমি পারস্য বংশীয়। এই হাদিসের যতটুকু সম্পর্ক আছে, হাদিস যদি একটি হতো তাহলে অবশ্যই বনি ফাতেমার অন্তর্ভুক্ত হওয়া উচিত ইমাম মাহদির, কিন্তু শুধু শুধু ভাষা দৃষ্টিতে দেখলেও অনেক হাদিস দেখা যায় কোথাও লেখা আছে পারস্যের অধিবাসী হবেন, কোথাও আছে হযরত হাসানের বংশ হবেন, কোথাও লেখা আছে ইমাম হোসাইনের বংশ থেকে হবেন, কোন জায়গায় আছে বনু আব্বাস এর অন্তর্ভুক্ত হবেন। আল্লামা ইবনে খুলদুন এই সম্পর্কে একটা বাক্য লিখেছেন। তিনি বলছেন এই ধরনের হাদিস এত বেশি যে যে সব এই ধরনের হাদিস আর বিশ্বাসই করা যায় না। তিনি শেষে ইবনে খুলদুনে লিখেছেন যে যে জাতি বা যে গোত্র ক্ষমতার আসনে এসেছে তারা ধরে নিয়েছে ইমাম মাহদির মাধ্যমে জয়যুক্ত হব, তারা তখন নিজেদের পক্ষে ইমাম মাহদি সংক্রান্ত হাদিস বানিয়ে নিয়েছে। গবেষণা করলে বোঝা যায়, দৃষ্টান্ত বুখারীতে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন জুমার আয়াত অবতীর্ণ হয়, হুজুর বলেছেন আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম সংক্রান্ত আয়াত, যখন আকাশ সুরাইয়াতে ঈমান চলে যাবে, অর্থাৎ যখন হারিয়ে যাবে, পারস্য বংশীয় এক বা একাধিক ব্যক্তি সেই ঈমানকে পৃথিবীতে নিয়ে আসবেন। সালমান ফার্সির কাঁধে হাত রেখে মহানবী বলেছেন যে এদের মধ্য থেকে এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি হবেন যারা আকাশ থেকে ঈমানকে পৃথিবীতে নিয়ে আসবেন। এই দিক থেকে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হলো বুখারী, তাতে হযরত সালমানের বংশের লোকের কথা আছে। উভয় ধরনের হাদিসকে যদি আমরা একসাথে রেখে অর্থ করতে চাই তাহলে সমাধান হয়ে যায়। সালমান একমাত্র ব্যক্তি, তার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন সালমান মিন্না আহলাল বাইত, সালমান আমাদের অন্তর্ভুক্ত, আমাদের একজন, এবং তিনি আহলে বাইত। আরেক দৃষ্টিকোণ থেকে দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার বংশের সূচনা হয় হযরত ফাতেমার মাধ্যমে। আমরা সচরাচর বলি যে পুরুষের পক্ষ থেকে বংশের সূচনা হয়, কিন্তু সাদাত বা সৈয়দদের সূচনা হয় হযরত ফাতেমার বংশের মাধ্যমে। ফাতেমার দ্বিতীয় পুত্র হযরত ইমাম হোসেন, তিনি ইরান বিজয়ের পর সেখান থেকে দুইজন যুবরাগী আসে। একজনের নাম ছিল শাহের বানু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহের বানুর বিয়ে দেন হযরত ইমাম হোসেনের সাথে। তার বংশে যে সন্তান হয় তারা হলো আহলে বাইতের ইমামগণ, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, সবাই শাহের বানুর সন্তান। ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ বলছেন, আমরা তিনি বলছেন মানে তাকা তোমাদের মাঝে যে তাকে অবলম্বন করে আত্মসংশোধন করে সে আহলে বাইত। ইমাম বাকের বলছেন মানা হাব্বানা, যে আমাদেরকে ভালোবাসে সে আহলে বাইত। জাগতিক দৃষ্টিকোণ থেকে সূরা হুদে নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেন জাগতিক যে সম্পর্ক সেটি কোনো গুরুত্ব রাখে না। নূহ আলাইহিস সালামের পুত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার পুত্র ছিলেন। আহল শব্দ ব্যবহার হয়েছে, তাকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন ইন্নাহু মিন, আল্লাহ তাআলা নূহকে বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহল নয়, তার কর্ম নোংরা, তাই তোমার আহল হতে পারে না। কিন্তু শিয়া ইমামরা বলছেন যে আহলে বাইত না হলেও যদি আমাদেরকে ভালোবাসে, তাকে অবলম্বন করে, তারা আহলে বাইত। তো আহলে বাইত হওয়ার জন্য আধ্যাত্মিকভাবে আহলে বাইত হওয়া আবশ্যক। শিয়ার আয়াতে এটিও আছে, অনেক জায়গায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি আছে যে ইন্না হাবিবি ওয়া খালিলি আহাদা ইলাইয়া, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে আল্লাহ হাদ্দেসা ইসমাহু আহাদান, আমি আগমনকারী ইমাম মাহদির নাম যেন কাউকে না বলি। যদি এই রায় সঠিক হয় তাহলে এটি বলা যায় তিনি আহলে বাইত, তাহলে তো তিনি বলে দিলেন। তো মহানবী আগমনকারী মাহদির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন, সেই লক্ষণাবলী যার ক্ষেত্রে প্রযোজ্য হতে দেখা যায় তিনি প্রতিশ্রুত মাহদি। মসিহে মউদ আলাইহিস সালামের জাতির কথা বুখারীর হাদিস অনুসারে রাসূলুল্লাহ সালমান ফার্সির কাঁধে হাত রেখে
স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লাউকান আল ইমান ওয়ান্দা সুরাইয়া, ইমান সুরাইয়াতে থাকলেও এই ব্যক্তির বংশের, এই ব্যক্তির জাতি গোষ্ঠীভুক্ত একাধিক ব্যক্তি তা নিয়ে আসবে। আর সৈয়দদের সাথে মহানবীর মসিহ মওদের বংশের সম্পর্কও ছিল। তো তাকওয়া আহলে বায়তের প্রতি ভালোবাসা, জাগতিক আত্মীয়তার দিক থেকে তো আহলে বায়তের অন্তর্ভুক্ত। তো ভালোবাসার উদাহরণ দিচ্ছেন, তাহলে জানো দিলাম ফেদায়ে, আমার প্রাণ, আমার হৃদয় মোহাম্মদ রসুল্লাহর বংশের জন্য নিবেদিত। তো আহলে বায়ত বলতে মহানবীর সাথে যারা সম্পর্ক রাখে তারা এই দৃষ্টিকোণ থেকে এই হাদিস আমরা মানি। যদি বলেন যে বনি ফাতেমা, তাহলে হজরের কথায় তো কন্ট্রাডিকশন থাকতে পারে। একদিকে বলে বনি ফাতেমা, অপরদিকে বলবে যে বনু আব্বাস থেকে হবে, কখনো বলছে হাসানের বংশের, কখনো বলছে হোসাইনের বংশের, কখনো বলছেন সালমান ফার্সির বংশ থেকে। তাই এগুলোর মাঝে সামঞ্জস্য কখনো সৃষ্টি করা যাবে না যদি এগুলোকে আক্ষরিকভাবে নেওয়া হয়। হ্যাঁ, গুণাবলীর ক্ষেত্রে মিল থাকতে পারে। রহমতুল্লাহ সাহেব, জাযাকাল্লাহ। আরেকজন কলার আছেন, আরিফুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। আমার মুসলিমের হাদিসে বাবে লুদ এর কথা দেখা যায়। বাবে লুদ তোরণে মসিহ মওদের সাথে দাজ্জালের মোকাবেলা হবে। শামশাদ সাহেব, দাজ্জাল এবং বাবে লুদের যে আন্তঃসম্পর্ক সেই বিষয়ে আলোকপাত করুন। মসিহ মওদের সাথে সেখানে যুদ্ধ হবে। হাদিসে আছে যে মসিহ দাজ্জালের পিছু ধাওয়া করবেন মসিহ মওদ, বাবে লুদে গিয়ে তাকে হত্যা করবেন। দাজ্জালকে এটি বুঝতে হবে, আমরা বিস্তারিত আলোচনা করেছি। দাজ্জাল খ্রিস্টান জাতিকে দাজ্জাল বলা হয়েছে। আর কাতল বা হত্যা বলতে শুধু তরবারি দিয়ে হত্যা করা বোঝায় না, যুক্তি প্রমাণ দিয়ে হত্যা করাকে আসল হত্যা আখ্যা দেয় কোরআন। সূরা আনফালের আয়াত আছে 43 নম্বর আয়াতে, লাইয়াহলিকা মান হালাকা আম বায়িনা, যেন সেই ধ্বংস হয় যে যুক্তি প্রমাণের মাধ্যমে ধ্বংস হয়। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বায়িনা, আর জীবনও সেটি যা যুক্তি প্রমাণের ভিত্তিতে জীবন প্রমাণিত হয়। তো আসল মৃত্যু যুক্তি প্রমাণ ভিত্তিক, মৃত্যু যুক্তি প্রমাণ ভিত্তিক মৃত্যু হয়। আর এদের দাজ্জাল হলো এই জাতি, তাদেরকে মসিহ মওদ মোকাবেলা করবেন যুক্তি প্রমাণের মাধ্যমে। আরবি ভাষায় লুদ শব্দের শাব্দিক অর্থ হলো বিতর্ক এবং ডিবেট। কোরআনে অন্যত্র আছে ওয়াহু আলাদুল খিসাম, খিসাম বলা হয় ঝগড়াকে। ঝগড়ার সময় সে কঠোর বিতর্কে লিপ্ত হয়। আলাদ মানে যে অনেক বেশি বিতর্ক করে, ঝগড়া করে। আলাদ শব্দের অর্থ হলো তর্ক, বিতর্ক যুক্তির মাধ্যমে করা। সূরা মরিয়মে খ্রিস্টান জাতিকে লুদ আখ্যা দেওয়া হয়েছে, লুদ জাতি যারা আল্লাহর পুত্র অবলম্বন করে। মরিয়মের 91 থেকে 97 নম্বর আয়াত পড়ুন। তাতে আল্লাহ তাআলা বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, আকাশ ফেটে যাওয়ার উপক্রম হয়, জমি বিদীর্ণ হয়ে যেতে চায়। তাখরুল জিবালু হাদ্দা, পাহাড় টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হয়। কেন? আন্দাওয়ালির রহমান ওয়ালাদা, তারা বলে যে রহমান খোদা পুত্র অবলম্বন করেছে। কাদের বিশ্বাস? এটি খ্রিস্টানদের বিশ্বাস। এটি দাজ্জাল জাতি, এরাই ইয়াজুজ মাজুজ আল্লাহর পুত্র প্রস্তাব করে। এরপর আল্লাহ তাআলা বলছেন পরের 2-3টি আয়াতে, 97 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ফাইন্নামা ইয়াসারনাহু বিলিসানিকা, আমরা কোরআনকে তোমার ভাষায় সহজ করে অবতীর্ণ করেছি। এই কোরআনের মাধ্যমে তোমার দুটো কাজ করতে হবে। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যে মুত্তাকিদেরকে শুভ সংবাদ দাও। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, এই যে লুদ জাতি অর্থাৎ যারা আল্লাহর পুত্র প্রস্তাব করছে তাদেরকে সতর্ক করা তোমার কাজ। লিতুনজিরা বিহি, যেন তুমি সতর্ক করো কাদেরকে? কওমান লুদ্দা, এই বিতণ্ডায় বাঘ বিতণ্ডাকারী জাতিকে, ঝগড়াকারী জাতিকে। সূরা কাহাফে যাদের কথা বলা হয়েছে, ইউযিরুল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা,
আম, অর্থাৎ যারা আল্লাহর পুত্র প্রস্তাব দেয় তাদেরকে সতর্ক করতে হয়। আর লুদ সে জাতিকে বলা হয়েছে যারা প্রস্তাব করে, যারা বলে যে আল্লাহ পুত্র অবলম্বন। লুদ শব্দের অর্থ হলো বিতর্ক, ঝগড়া, বিবাদ করা। মসিহ সম্পর্কে যে বলা হয়েছে তিনি লুদ তোরণে দাজ্জালকে হত্যা করবেন। তো দাজ্জাল কারা? যারা আল্লাহর পুত্র প্রস্তাব করে। আর কোরআন বলছে এরাই লুদ জাতি। হাদিসে রসুল্লাহ বলেছেন লুদ তোরণে অর্থাৎ মসিহ ইসলাম যুক্তি তর্কেই তাদেরকে হত্যা করেন, যুক্তি মধ্যে হত্যা করবেন। এটি সেই হত্যা যেটির কথা কোরআন উল্লেখ করছে, লাইয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা, যারা যেন সেভাবে ধ্বংস হয়ে যাবে যুক্তি প্রমাণের মাধ্যমে। এটি হলো ধ্বংস করার অর্থ। আর এরাই লুদ, এরাই সেই জাতি। রহমতুল্লাহ সাহেব ইয়াজুজ মাজুজের কথা বলছিলাম গত অনুষ্ঠানে, দাজ্জালের লক্ষণাবলীর কথা যা মহানবী বলেছেন সেগুলো উল্লেখ করলাম। ইয়াজুজ মাজুজের প্রেক্ষাপটে মহানবী কোনো লক্ষণ বর্ণনা করেছেন কিনা এর উপর আলোকপাত করুন। হাদিস গ্রন্থে কিতাবুল ফিতান যদি পড়ি তাহলে বিভিন্ন লক্ষণাবলী মহানবী ইয়াজুজ মাজুজের বর্ণনা করেছেন। तो वही इलामात हैं जो दज्जाल की भी। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের লক্ষণ একই, কিছু সামান্য পার্থক্য দেখা যায় শব্দের। কোনো কোনো ক্ষেত্রে ইয়াজুজ মাজুজের নাম নিয়ে বিশেষ জাতির কথা উল্লেখ করা হয়েছে। দু একটি আমি শুধু বর্ণনা করব। যেমন কানজুল ওমাল হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ, তাতে ইয়াজুজ মাজুজের লক্ষণাবলী উল্লেখ করা হয়েছে। একটি লক্ষণ হলো ইন্না ইয়াজুজা মাজুজা লাহুম নিসাউন, ইয়াজুজ মাজুজের সাথে নারীরা থাকবে। ইউজামিউনা মা শাও, তাদের সাথে যখন ইচ্ছা যৌন সম্পর্ক স্থাপন করবে। এমন জাতি যাদের সাথে তাদের প্রকৃতির অংশ হলো তারা সবসময় মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন, তাদের সাথে রাখা, সাথে নিয়ে যাওয়া এদের বৈশিষ্ট্য হবে। আজকে যেখানেই এরা যায় দখল করে সেখানে একই সাথে তাদের সৈন্যদের জন্য মহিলাও রাখে তারা। ভারত যখন দখল করেছে সেখানে তাদের ছাউনিতে সব কিছু ছিল। অন্যান্য দেশ দখল করেছে সেখানে আজও এমন মানুষের জন্ম হচ্ছে, বোঝা যাচ্ছে যার পিতা অমুক দেশ থেকে এসেছিল। তো এই জাতির একটি বিশেষ লক্ষণ এটি বর্ণনা করা হয়েছে যে তাদের এই জাতির এতটা নির্লজ্জ হবে, নিজেদের সৈন্যদের জন্য তারা এমন সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। এই কানজুল মালে এই রওয়ায়াতের পরের অংশ হলো সাজারুন ইয়ালকাহুনা মা শাউ, তারা অনেক ইয়াজুজ মাজুজের একটি বৈশিষ্ট্য হলো তারা গাছপালা অনেক রোপণ করবে, বৃক্ষায়ন করবে, গাছপালা নিয়ে গবেষণা করবে, উদ্ভিদ নিয়ে গবেষণা করবে। তারা নতুন নতুন বৃক্ষ সৃষ্টি করছে, তারা ব্রিড করে কলম করে বেশি ফলবাহী বৃক্ষ সৃষ্টি করছে বিভিন্ন কলম করার মাধ্যমে। শুধু এরা আবহাওয়াকে এখন আবহাওয়া পরিবর্তন করছে, যে অমুক ফসল পূর্বে বলা হতো অমুক সবজি অমুক পরিবেশে অমুক দেশে অমুক মৌসুমে হবে। ইয়াজুজ মাজুজের যে জাগতিক শক্তির কথা বলছি, তারা দেশ আবহাওয়াকেও এক অর্থে পরিবর্তন করে দিয়েছে। সর্বত্র গ্রিন হাউস বানিয়ে সকল প্রকার শাকসবজি, বৃক্ষ, ফল ফলাদি সৃষ্টি করছে। আরেকটি কথা আমি বলতে পারি, কানজুল মালের কিতাবুল ফিতানের একটা হাদিস আছে, তাতে লেখা আছে একটি বৈশিষ্ট্য হলো তাদের ইন্টেলিজেন্স খুব প্রখর হবে। তারা তাদের কান নিচেও বিস্তৃত করবে, আর অন্য তারা কান শোনার জন্য আর অন্য কান তারা গুটিয়ে নেবে। তাদের শ্রবণ অর্থাৎ তাদের শ্রবণ শক্তি, তথ্য সংগ্রহের ব্যবস্থা তাদের এত প্রখর হবে, এদের সবকিছু তাদের ইন্টেলিজেন্সের উপর নির্ভর করবে। এখন আমরা সবাই জানি যে ইন্টেলিজেন্সে কারা এগিয়ে আছে।
আমরা 100 বছর পর রিপোর্ট প্রকাশিত হলে তখন বুঝি, অথচ তারা 100 বছর পূর্বে বা 50 বছর পূর্বে বিভিন্ন জাতির বিভিন্ন দেশে ঢুকে তাদের তথ্য সংগ্রহ করে, তাদের ওঠা বসা, তাদের বেডরুম, শয়নকক্ষের ও তারা খবর রাখে কোথায় কি হচ্ছে। জাযাকাল্লাহ। ভবিষ্যতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যে ভবিষ্যৎবাণীগুলো আছে, লক্ষণাবলী যা মহানবী বর্ণনা করে তা তুলে ধরেছি। আমি জামাতের আলেমদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে এসেছেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আগামী সপ্তাহে আবার রায় হুদার অনুষ্ঠান নিয়ে আসবো, অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।